একই মায়ের গর্ভের 5টা সন্তান, এর মধ্যে 2টা মেয়ে 3টা ছেলে, তিন মেয়ে 2 ছেলে। একই মায়ের সন্তান, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের আওয়াজের কোনো সম্পর্ক নাই, আছে? একই মায়ের সন্তান, 5টা সন্তানের চেহারাও 5 রকম। দেখছেন নি কারবার? একই ফ্যাক্টরি থেকে আসছে, চেহারা আলাদা, কণ্ঠ আলাদা, দেহ গঠন আলাদা। কে করেছেন? দুনিয়ার সব মানুষ, হাজার 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 কোটি মানুষ, আল্লাহ যত মানুষ বানাইছেন, আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ, সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় মিলায় দাও, সব মানুষ এক। বলে আঙ্গুলের একটা টিপ লাগায় দেখ, পৃথিবীর কারো আঙ্গুলের সাথে অন্যের আঙ্গুলের ছাপে মিল হবে না? হবে? চোখের মধ্যে এমন ডিজাইন আল্লাহ দিলেন, এত সুন্দর ডিজাইন, সারা দুনিয়ার মানুষের চেহারাও যদি মিলাও, নকলের সুযোগ আছে, চোখের ডিজাইনের মিল করার কোনো সুযোগ নাই। এই জন্য ওই বিদেশে গেলে, বিভিন্ন কঠিন কঠিন কাজে গেলে বলে তোমার চোখের চেহারার চোখ দিয়ে ভালো করে তাকাও, তোমার চোখের ডিজাইন নিতে হবে। স্ক্রিনে ক্যামেরার মাধ্যমে নিয়ে নেয়, আঙ্গুলের ছাপ নেয়। দুনিয়ার কারো আঙ্গুলের ছাপের সাথে কারোটার মিল নাই। কুদরত কাদের কুদরত দারি बर कमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादर बहर हाले तू ही मेरा निगाहदार। তাহলে আল্লাহ তাআলা মানুষ দুনিয়াতে পাঠাইয়া মানুষকে চলার জন্য নিয়ম নীতি দিয়েছেন, মানুষের সম্মান বজায় রাখার ব্যবস্থাও করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের বানানোর পরে তোমার জীবনের সব প্রয়োজনের ব্যবস্থাও করেছি, অতএব আমার কাছেই চাইতে হবে। আমি আল্লাহ তোমার সব চাহিদা পূরণ করব। চাওয়ার আগেই তো সব দিয়া দিলাম, আরো কিছু যদি প্রয়োজন হয় আমার কাছে চাও। রহমতের নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজাস্তাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি প্রশ্ন করো, সাইল করো, কার কাছে করো? আল্লাহর কাছে চাও। কারণ দুনিয়াওয়ালারা সব ফকির, এজন্য দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায়। আল্লাহ হলেন ধনী, আল্লাহ বলেন আমার কাছে চাইলে আমি খুশি। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। দুনিয়ার সবাই কি ফকির? ধনীকে বলেন? বরং যে যত বড় ধনী, দুনিয়ার লাইনে সে তত বড় অভাবী। ধনী মানুষ কৃপণ, দান করলে অল্প করে, আবার দান করে স্বার্থ ছাড়া করে না। আমার নাম দাও, ব্যানারে নাম লাগাও, তাহলে আমি কিছু টাকা দিতে পারি, ঠিক নেই? আবার চায়ের দোকানে বসে বলে দান করছে মাদ্রাসায় 50,000, মানুষের সাথে গল্প করে পুরা মাদ্রাসা আমি করছি। আছে না নাই? এই জন্য রাসূল বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে প্রথম 3 জন ব্যক্তি। কয়জন? প্রথম জাহান্নামে যাবে 3 জন। কেমন 3 জন তারা? দুনিয়ার সব বিবেক বলে এই 3 জন মানুষ বিনা হিসাবে জান্নাত পাওয়ার যোগ্য। দুনিয়ার সবাই বলবে এই 3 জন বিনা হিসাবে জান্নাত পাবে, কিন্তু রাসূল বলেন আমার আল্লাহ এই 3টা লোকের ডাইকা প্রথমে জাহান্নামে দিবেন। দুনিয়াওয়ালারা বলে এই 3টা মানুষ জান্নাতি। বলে কেন? বলে একজন হলো শহীদ, কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করিয়া গলা কাটা শহীদ হয়ে গেছেন, এই লোকটা তো নিশ্চিত জান্নাত পাওয়ারই কথা। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমি তাকে সবার আগে জাহান্নামে দিব। দ্বিতীয় হবে আলেম। আলেমদের আল্লাহ ডাকবেন। রহমতের নবী বলেন
দুনিয়ার আলেম নিজে এলেমের বয়ান করছে কিন্তু আমল করে নাই। পর্দার বয়ান করি, পর্দা নিজে করি না। হালালের বয়ান করি, হালাল নিজে খাই না। সুন্নতের বয়ান করি, সুন্নত অনুযায়ী চলি না। এরকম আলেম নাই? বলেন না কেন? ইলমে রা'জাজু কারদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। দ্বিতীয় আলেমকে আল্লাহ ডাকবেন, এলেম শিখছো আমল করো নাই। আল্লাহ কোরআনও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা আমল করো না এমন বিষয় মানুষকে বয়ান করিও না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, বলবে জাহান্নামের ফেরেশতা একে জাহান্নামের শিকল লাগায় নিয়ে যাও। 3 নাম্বার দানবীর আল্লাহ ডাকবেন, ও দান করনেওয়ালা, অনেক টাকা পয়সা তোমাকে দিলাম, দান করেছো? কাহা করেছি, মাদ্রাসা মসজিদে। কেন করেছো? বলে দ্বীনের জন্যই করেছি। আল্লাহ কয়, না না, তুই মানুষের প্রশংসা পাওয়ার জন্য করেছো। মানুষের প্রশংসা, নাম না দিলে মনে কষ্ট, আলহাজ না বললে মনে কষ্ট। আল্লাহ হেদায়াত দান করুন। একজনে আমারে 5 কোটি টাকার জায়গা কিনে দিবে, 1 কোটি টাকা নগদ রেডি আমাকে দেখাচ্ছে যে 1 কোটি টাকা দিব। অলরেডি 5 লাখ টাকা বানাও দিছে, বায়নাও করেছে জায়গায়, এই আদর্শনগরের কথা। পরে হঠাৎ করে একদিন কয়, কি নাম দিবেন? মাদ্রাসা। আপনি কি চান? আমি চাই আমার শাশুড়ির নাম দিবেন, বউয়ের নাম দিবেন, শাশুড় শ্বশুরের নাম দিবেন। আমি কইলাম, আমি আমার নামই দিব না, আমি নাম দিব তালিমিয়া। লোকটা সেখান থেকেই ব্যাক করলো, ব্যাক কইরা চলে গেল জগতের এক পার্শ্বে গিয়া শাশুড়ির নাম, বউয়ের নাম, শ্বশুরের নাম, 13টা নাম দিয়ে মাদ্রাসা করছে। ঘুরে টুরে 2 বছর পরে কয়, হুজুর আইয়েন আমার মাদ্রাসা, একটা ওয়াজ লাগবে। গিয়ে দেখি ঠিকই কারবার গড়ায় ফেলাইছে। 6 মাস পরে একজন হুজুর পাল্টায়, উন্দুর পরে আর মরে। বিল্ডিং করার নাম মাদ্রাসা না। এ জমিনে কোরআনের যত মাদ্রাসা কায়েম আছে চোখের পানিতে, টাকার মাস্তানিতে না। ইলমে রা'জাজু কারদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বাসওয়াব। আল্লাহ তাআলার ভালোবাসা আমরা সবাই চাই, কারণ এত সুন্দর কণ্ঠ কে দিছেন? কথা বলেন। আল্লাহ দিছেন। আমাকে হায়াতটা কে দিলেন? আপনার চলাফেরার মতো পা দিলেন কে? খুঁজে খুঁজে যদি দেখেন সব দিনেওয়ালাকে, একমাত্র আমার আল্লাহ। আমার আব্বা, আমার আম্মা হালকা পাতলা আমাকে বস্ত্র দিয়েছেন, বিবাহের পরে সব দায়িত্ব শেষ, তাও কত কষ্টর জিন্দেগি আমার। ওরে নবীর আশিক, আল্লাহ বলেন সব আমি তোমাকে দিলাম। অতএব ভালোবাসা তোমার মা বাবা যা পাবে তার থেকে আমি আল্লাহ কম পাবো না বেশি? বলেন, মা বাবায় ভালোবাসা পাবে তো আল্লাহর থেকে বেশি? বলেন না কেন? আল্লাহ পাবেন? বলেন, কার থেকে কম? মা বাবার থেকে না বেশি? কেমন বেশি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর রাসূল বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করিয়া মা বাবাকে যদি খুশি রাখো হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা যদি মানো হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা যদি মানো হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা যদি মানো হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা যদি মানো হারাম। এক কথায় ফলাফল, দুনিয়ার সবার কথা অমান্য করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহকে বেজার করা যাবে?
এজন্য আল্লাহ কয় আমাকে ভালোবাসো, অন্তর থেকে ভালোবাসো। কয় কেমনে ভালোবাসবো? আল্লাহ পাক স্কেল দিয়ে বলে আমার নবীর অনুসরণ করলেই প্রমাণ হবে তুমি আল্লাহকেই ভালোবাসো। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হও। দুনিয়াতে যত রং আছে আমার মাওলার রঙের মতো আছে আর সুন্দর রং? আসমানের দিকে তাকায় দেখো কত সুন্দর রঙের আসমান আল্লাহ বানায় রাখছেন। জমিনের দিকে তাকাও কত সুন্দর রং বেরঙের জিনিস আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর বানানো আসমান জমিন এত সুন্দর, না জানি আমার বানানেওয়ালা আল্লাহ আরো কত সুন্দর। ওই আল্লাহকে ভালোবাসো। এখন আমরা সবাই যদি জিজ্ঞেস করি ভালোবাসিনি, সবাই বলবে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? যে নবীর অনুসরণ করে, নবীকে মানে, নবীকে মানে প্রমাণ হবে সে আল্লাহকেই মানলো। যে নবীকে মানবে সে আল্লাহকেই ভালোবাসলো।